সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবেজ কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো তা হচ্ছে ইলিশ দিয়ে লাউ রান্না, লাউ ইলিশ। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে হয় কিভাবে। প্রথমে লাউটাকে কেটে নেব। এটা আমার গাছের বিশাল একটা লাউ। এর থেকে কিছু অংশ ইলিশ দিয়ে রান্না করব, আর বাকিটা তুলে রাখবো অন্য রান্নার জন্য। আর এটুকু দিয়েই লাউ রান্না করব। পিলার দিয়ে ছিলে নিচ্ছি। এই ছিলা দিয়েও ভর্তা বা অন্য কিছু রান্না করা যায়। লাউ এমন একটা সবজি যার সব কিছুই খাওয়া যায়। এইরকম পিস করে নেব, একটু মোটা মোটা করে। এখানে আমি যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি তা মূল রান্নার সময় নাম ও পরিমাপগুলো এক এক করে আপনাদেরকে বলে দেব। এখানে আমি ইলিশের 6 পিস মাছ নিয়ে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নেব। দুপিটি ভালো করে মেখে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, মাছটা হালকা ভেজে নেব। যেহেতু ফ্রোজেন মাছ তাই একটু ভেজে নিতে হবে। যদি টাটকা হতো সেক্ষেত্রে ভাজার কোনো প্রয়োজন ছিল না। মাছগুলোকে হালকা ভেজে নেব 2 মিনিটের মতো এপিট ওপিট করে। আর মাছ থেকেও তেল উঠছে বেশ। এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তার মাঝে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চিমটি। ফ্রোজেন মাছ এই জন্য আদা বাটাটা লাগছে। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। ধনে গুঁড়া আধা চা চামচ। লবণ পরিমাণ মতো। আর সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষাবো। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউগুলো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। লাউগুলো কষানো হয়ে গেছে। এবার আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। আর লাউ থেকে যে পানি উঠবে তাতে রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর এবার মাছগুলোকে বিছিয়ে বিছিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এবার 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর
আর রান্নাও প্রায় শেষের দিকে। আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি দুইটা হাতলের সাহায্যে, কারণ মাছগুলো খুবই নরম, খুব সাবধানে এই কাজটা করতে হবে। চুলাটা অফ করে দিলাম। এবার চুলা থেকে পাতিলটা নামিয়ে নেব। এবারে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার লাউ দিয়ে ইলিশ মাছ রান্না, লাউ ইলিশ। এটা ভাত, রুটি অথবা শুধু শুধুও খেতে পারেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।